পৃথিবীটা কিন্তু অনেক বড়, তবে আমার পৃথিবীটা একদমই ছোট। আর আমার এই ছোট্ট পৃথিবীতে আমার প্রিয় মানুষগুলো যেমন আমার সাথে জড়িয়ে আছে, ঠিক তেমনইভাবে আমার এই শখের মেশিনটাও কিন্তু আমাকে ছেড়ে যায়নি। সে তো আমার সাথে আছে তো আছেই। এই মেশিনটা দিয়ে আমি এত এত জামা বানাইছি নিজের জন্য, আমার বোনদের জন্য, আমার আম্মার জন্য, মানে অনেক জামা বানিয়েছি। তবে এই মেশিনের পিছনেও কিন্তু আমার একদমই ইনভেস্ট হয়নি। এত বছরের একটা মেশিন, এখানে আমার শুধু একবার লেগেছে ১,০০০ টাকা, আরেকবার ১৫০ টাকা। এই হলো এই মেশিনের পিছনে আমার ইনভেস্ট। আলহামদুলিল্লাহ, আমি অনেক যত্ন করে এই মেশিনটাকে চালাই। আরেকটা কথা আপনাদেরকে বলি, অনেকেই কিন্তু মানে লুজ ফিটিং কামিজ পরতে অনেক পছন্দ করেন। আপনারা যদি ওই রকম কামিজ মানে তৈরি করতে চান, তাহলে আপনাদের জন্য আজকে একটি গোপন টিপস আছে। আপনারা কিন্তু আমার ভিডিওটা জুড়েই থাকবেন। আমি আমার নিজের একটা কামিজ তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি অনেকগুলো বেবি ফ্রক কাটিং করেছি। সেগুলোর থেকে একটা কিন্তু কমপ্লিট হলো। অনেকটা বেশি সময় লাগে না। আমি কিন্তু আজকেই এই বেবি ফ্রকটা সেলাই করে তারপর হচ্ছে আর্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তো বরাবরের মতো বলি আপনাদেরকে যে বাচ্চাদের ফ্রকগুলোতে অনেক বেশি কুচি হলে অনেক বেশি ভালো হয়। নিচের ঘেরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তারপর কোমরের কুচিটা ঘন হলে অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে আর কি অনেক ভালো লাগে। তো এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে বেবি ফ্রকটা, এখন আর্ট করে নেব। তারপর হচ্ছে সময় করে সেলাই করব। এখানেও সেলাই করতে পারি, বা গ্রামে যে যখন একদম বেকার বেকার বসে থাকবো তখন সেলাই করব। এখন আমি যে ডিজাইনটা আর্ট করে নিলাম, একদম সহজ তাই না? একেবারেই সহজ একটা ডিজাইন। আপনিও কিন্তু অনেক সহজে এই ডিজাইনটা করে নিতে পারেন। আমি সেলাই ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে সময়ের কারণে কিন্তু আমি মানে সেলাই ভিডিও শেয়ার করতে পারি না। তারপর হচ্ছে যে আর্ট ভিডিও তেমনভাবে সেলাই শেয়ার করতে পারি না। তারপর মেশিনে যে সেলাই করি সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তবে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। তারপর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই জামার ডিজাইনটা কিন্তু আমি আমি নিজে থেকে আর্ট করিনি। যে যে অর্ডার দিয়েছে সে এই ডিজাইনটা কোনো এক চ্যানেল থেকে স্ক্রিনশট নিয়ে তারপর আমাকে দেখিয়ে দিয়েছে, এবং সুতা কী রঙের সুতা দিব সেটাও বলে দিয়েছে। তো তার পছন্দ অনুযায়ী আমি এটা করে নিব, কারণ যে যেভাবে বলবে আমার তো সেভাবেই করে দিতে হবে। ঠিক যেমন আছে তেমনভাবে করে দিতে বলেছে, তবে তেমন তো আর হবে না, মোটামুটি ওইভাবে চেষ্টা করেছি, দেখি কতটুকু কী হয়। আর এই যে দেখেন আজকে কিন্তু আমি নর্মাল যেই কলমটা আছে সেটা দিয়ে আর্ট করছি না, এটা হচ্ছে জেল পেন দিয়ে আর্ট করছি। কালিটা অনেক মোটা দেখাচ্ছে তাই না? আর অনেক গাঢ় দেখাচ্ছে, তাতেও কোনো প্রবলেম নাই, কারণ এই কালিটা ধোয়ার পর একদমই থাকে না। একদম টেনশন ছাড়া আপনি এটাতে আর্ট করে নিতে পারেন। স্পষ্টভাবে দেখা যায় এবং ধোয়ার পর একদমই উঠে যায়। আর এই যে দেখেন আমার কিন্তু আর্ট করা কমপ্লিট হয়ে গেল। অনেক বেশি গর্জিয়াস না, একদম সিম্পল। বুকের ওইখানে ওই কাজটুকু, এবং হচ্ছে নিচে যে কুচির নিচে একবারে প্যানেলের সাইডে এই যে একটুখানি কাজ দেখিয়ে দিলাম, এই কাজটুকুই। তো আরও যে ফ্রকগুলো আছে ওইগুলোতে একদম সিম্পল কাজ। আসলে এই রকম কাজগুলো কিন্তু একদিন অনেকগুলো করে নেওয়া যায়। যদি অন্য কাজ না করি তাহলে এই কাজগুলো অনেক সহজেই শেষ করে ফেলতে পারি আমি। আজকে আমি ভয়েস দিচ্ছি, এত বেশি আওয়াজ হইতাছে কি বলবো, প্লিজ আপনারা ইগনোর করবেন। আসলে কিচ্ছু করার নাই, রোডের সাথে বাসা থাকলে যা হয় আর কি। এই আওয়াজের কারণে আমি কিন্তু অনেকবার ভয়েস দিই এবং ভয়েস কেটে ফেলি। তো যারা ভয়েস দেন তারা তো জানেন কি যে একটা বিরক্তকর অবস্থা, তবে কিচ্ছু করার নেই আমার, আপনারা প্লিজ একটু ইগনোর করে যাবেন। আর এই যে দেখেন অলরেডি আর্ট করা শেষ, একদম সহজ একটা ডিজাইন।
আর এই যে দেখেন, এই জামাটা আজকে সেলাই করেছি আমার নিজের জন্য। আমি তো কাজের চাপে নিজের জন্য জামা সেলাই করতেই পারিনি, তবে আজকে অনেক ইচ্ছে হলো এই জামাটা সেলাই করি। আমি কিন্তু আমার জামায় অনেক বেশি ঘের পরি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটা ঘের দিয়েছি। এখানে 36 ইঞ্চি ঘের আছে। তবে বডি সাইডে যদি লুজ ফিটিং হয়, নিচের ঘেরের কারণে কিন্তু খারাপ লাগে না, অনেক বেশি ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। এবং আমার জামাগুলো কিন্তু আমার বোনেরা সব সময় অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে এইভাবে ঘের দিয়ে জামা তৈরি করে পরতে পারেন। আর আমি নিচের সাইডে কিন্তু লেস দিয়েছি কমলা রঙের প্রিন্টের জন্য, মানে ম্যাচিং করে লেস লাগিয়েছি। আর এই যে দেখেন, এখনো হাতা লাগানো শেষ হয়নি, হাতা একটু পরে লাগাবো, ভাবলাম আপনাদের সাথে আগে একটু শেয়ার করি। আর এই যে দেখেন, হাতা হাতা কিন্তু একদম লুজ, একদম ফুল হাতা। তবে আমি জামাটা ফিটিং বানিয়েছি, হাতা কিন্তু পাকিস্তানি স্টাইলে বানাবো। আর যেই টিপসটা আপনাদেরকে আজকে বলে দিব, আসলে প্রিন্টের জামা স্পষ্ট বোঝা যাবে না, তবুও চেষ্টা করছি আপনাদেরকে দেখিয়ে দিতে। এই যে এইখানটাতে, মানে কাঁধের উপর থেকে 10 ইঞ্চি নিচে এসে এখানে একটা টিকেন দিয়ে নিয়েছি। আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাই আমি উল্টা সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে ব্যাক সাইড, এখানেও কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, তবে এই যে এইখানটাতে মানে কাঁধের সাইডের থেকে 10 ইঞ্চি নিচে এসে এখানে আমি টিকেন দিয়ে নিয়েছি। এই যে আমি আপনাদেরকে উল্টা পাশে দেখিয়ে দিলাম, এই যে দেখেছেন, এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ করে টিকেন দিয়ে নিয়েছি। তো এই টিকেনটা দেওয়ার কারণে কিন্তু জামাটা একদম মানে লুজ ফিটিং হয়। অনেকে জামা পরেন যে মানে কেমন যেন একটা কাপড়টা মানে কুচকিয়ে থাকে, তারপর হচ্ছে ফুলে থাকে। এই টিকেনটা দেওয়ার কারণে কিন্তু কাপড়টা মানে জামাটা ফুলে থাকে না, একদম ফিনিশিংটা সুন্দর হয়। তো ভাবলাম আমি যেইভাবে বানাই আপনাদেরকে একটু বলে দিই, আপনারা এইভাবে কিন্তু একটা জামা তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি সুন্দর হবে। আর অনেক ঘেরদা বানিয়ে নেবেন, দেখবেন অনেক ভালো লাগবে।